যে মামুনুল হক সাহেব তবলিগের কেউ না, সুতরাং তার কোনো কথা মানা যাবে না। আমি এই ব্যাপারটি বাড়িওয়ালার যে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে বলছি যে ঠিক আছে, আমি জোরে বলছি, শোনা যাবে। হ্যাঁ, যে আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হলো দেখেন, দাওয়াত ও তবলিগের দুইটা সাইড। একটা হলো আমাদের দাওয়াত ও তবলিগের ভিতরগত নকশা, গাছ, তালিম, মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম। আরেকটি হলো দাওয়াত ও তবলিগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী, ইসলামী ফিকহ আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত। তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয়, জামাত 3 দিন হবে না 7 দিনের হবে, নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে, তালিম সকালে হবে না বিকালে হবে, এটা তো ডিসাইড করবে দাওয়াত ও তবলিগের মুরব্বিগণ। কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায়, অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে, কাজ করে, তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া, এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা কিফায়াতুল্লাহ আজহারি কিংবা নাজমুল হাসান এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয়, ও গোটা দেশের সকল ওলামা ইকরামের দায়িত্ব। আর তিনি যেহেতু ওলামা ইকরামের প্রতিনিধিত্ব করেন, সেই হিসাবে উনি কথা বলেছেন, অন্য কিছু। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।